নিউ ইয়র্ক বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এই বিখ্যাত ব্রুকলিন ব্রিজ। কিন্তু আপনি কি জানেন, এই ব্রিজটি তৈরি করতে গিয়ে অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছিল। এমনকি এটি ভেঙে পড়ার ভয়ে মানুষ একসময় এতে উঠতেই চাইতো না। আজ আমরা জানব ব্রুকলিন ব্রিজ সম্পর্কে 5টি অবাক করা তথ্য। 1869 থেকে 1883 দীর্ঘ 14 বছরের কঠিন নির্মাণের পর শেষ হয় এই ব্রিজের কাজ। সেই সময় প্রযুক্তিতে ইস্ট রিভারের ওপর এমন বিশাল সাসপেনশন ব্রিজ বানানো ছিল এক অসম্ভব চ্যালেঞ্জ। এই ব্রিজের মূল কারিগর জন এ রোবলিং কাজ শুরুর আগেই দুর্ঘটনায় মারা যান। পরে তার ছেলে ওয়াশিংটন দায়িত্ব নিলেও তিনি ক্যাইসান ডিজিজে আক্রান্ত হয়ে পঙ্গু হয়ে পড়েন। শেষ পর্যন্ত ওয়াশিংটনের স্ত্রী এমিলি রোবলিং প্রায় 11 বছর ধরে সামনে থেকে এই প্রকল্প পরিচালনা করেন, যা সেই সময়ের ইতিহাসে ছিল এক বিরল ঘটনা। ব্রিজ উদ্বোধনের পর গুজব ছড়িয়ে পড়ে যে এটি ভেঙে পড়বে। এই আতঙ্ক কাটাতে 1884 সালে সার্কাস সম্রাট পিটি বার্নাম 21টি হাতি নিয়ে একসাথে ব্রিজ পার হন। বিশাল জাম্বো হাতিকে ব্রিজের উপর দিয়ে হাঁটতে দেখে মানুষের ভয় চিরতরে কেটে যায়। শুনতে অবাক লাগলেও সত্যি, ব্রিজের খিলানগুলোর নিচে একসময় মদের গুদাম ছিল। তাপমাত্রা কম থাকায় সেখানে দামি ওয়াইন এবং শ্যাম্পেন রাখা হতো। এই গুদাম থেকে পাওয়া ভাড়ার টাকা ব্রিজ তৈরির খরচ মেটাতে ব্যবহার করা হতো। ব্রিজের ভিত্তি তৈরির জন্য শ্রমিকদের জলের নিচে লোহার বক্স বা ক্যাইসানের ভেতর কাজ করতে হতো। সেখানে বায়ুচাপের ভারসাম্য ঠিক না থাকায় শ্রমিকরা এক রহস্যময় রোগে আক্রান্ত হতেন, যাকে বলা হতো বেন্স। এই কাজ করতে গিয়ে অনেক শ্রমিক পঙ্গুত্ব বরণ করেন। বর্তমানে প্রতিদিন প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ এই ব্রিজ ব্যবহার করেন। সূর্যাস্তের সময় এখান থেকে নিউ ইয়র্ক সিটির স্কাইলাইন সত্যি অবিশ্বাস্য লাগে। মানুষের মেধা আর ত্যাগের এই অনন্য নিদর্শন আজও পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে দাঁড়িয়ে আছে।